জঙ্গলে ছিল অনেক পাখি বসবাস। তারা সকলেই মিলেমিশে থাকতো। ওই জঙ্গলের মধ্যে একটি টুনি পাখি তার ছোট্ট ছানা টুনটুন ও তার স্বামী টোনাকে নিয়ে বসবাস করত। টোনা নদীতে মাছ ধরত এবং সেগুলোকে বাজারে নিয়ে বিক্রি করত। মাছ মাছ নদীর মাছ আছে, টাটকা টাটকা নদীর মাছ নিবে নাকি কেউ? টাটকা মাছ নদীর মাছ। এভাবেই টোনা বাজারে মাছ বিক্রি করত। মাছ বিক্রি করে যে টাকা উপার্জন করত সেটা দিয়ে তাদের সংসার চলতো। এভাবেই তাদের সুখে শান্তিতে দিনগুলো অতিবাহিত হতে থাকে। একদিন টোনা প্রতিদিনের মতোই মাছ ধরতে আসে। আরে ওটা কি কি যেন চকচক করছে, দেখে তো মনে হচ্ছে সোনার বাটি। এরপর টোনা হাত বাড়িয়ে সেই বাটিটিকে তার হাতে তুলে নেয়। আরে বাহ, বাটিটা তো দেখতে খুবই সুন্দর। আমি বরং বাটিটি বাড়িতে নিয়ে যাই, টুনি দেখে অনেক খুশি হবে। এরপর টোনা সেই বাটিটি হাতে করে বাড়িতে নিয়ে আসে। ও তুমি কি আজকে কোনো খাবার আনোনি? খালি বাটিটি নিয়ে এসেছো? টুনটুন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল, ওর কত খিদে পেয়েছিল। আরে গিন্নি, আমায় তো কিছু বলার সুযোগ দাও। আজ যখন মাছ ধরতে নদীতে গিয়েছিলাম তখন নদীর জলে এই বাটিতে ভাসতে দেখি। বাটিটা এত উজ্জ্বল এবং চকচক করছিল, তাই কিছু না ভেবে বাটিটা বাসায় নিয়ে আসলাম তোমায় দেখাতে। তাই বলে এই সামান্য বাটিটির জন্য তুমি কোনো খাবার আনলে না? মেয়েটা যে খাবার খাওয়ার জন্য কাঁদছিল, সে বলল যে সে নাকি মাংস খাবে। আমি ভেবেছিলাম তুমি হয়তো আজ মেয়েটার জন্য মাংস আনবে। কথা বলতে না বলতেই ওই জাদুর বাটি থেকে এক বাটি মাংস বেরিয়ে আসে। এসব দেখে তো টুনি ও টোনা খুবই অবাক হয়ে যায়। আমি কি দেখলাম? এটা কি তাহলে একটা জাদুর বাটি? হ্যাঁ গো, আমারও তো তাই মনে হচ্ছে। ও নয়তো এই বাটির থেকে কিভাবে মাংস বেরিয়ে আসবে? হয়তো এই বাটিটির মধ্যে কোনো জাদু শক্তি আছে। এরপর টোনা, টুনি ও টুনটুন সেই জাদুর বাটি থেকে অনেক অনেক খাবার চেয়ে নেয়। সেই জাদুর বাটি পেয়ে টুনি, টোনা ও টুনটুনের ভালোই দিন কাটছিল। আচ্ছা টোনা, এই জাদুর বাটি থেকে যদি আমরা অনেক খাবার চেয়ে নিই আর যদি একটি দোকান দিই তাহলে তো অনেক টাকা উপার্জন করতে পারবো, তুমি কি বলো? আরে গিন্নি, এত টাকা রোজগার করে হবেটা কি? আর করবোটাই বাকি এত টাকা দিয়ে? আমাদের তো দুবেলা দুমুঠো খাবার হলেই হয়ে যায়। আর খাবার তো আমরা এই বাটি থেকে পেয়েই যাই, তাহলে আমরা টাকাটা দিয়ে কি করব বলো? টোনা, শুধু কি খাবার হলেই হয়? টাকাটা কি দরকার নেই? আমাদের যদি টাকা থাকে তাহলে তো টুনটুনকে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারবে, ওর ভবিষ্যতের জন্য টাকা জমা রাখতে পারো। তুমি কি এসব কিছুই বুঝো না? শুধু খাবারটা হলেই হয়। আরে গিন্নি, রাগ করছো কেন? তুমি যা বলেছো তা ভালোই বলেছো, আমি এটা ভেবে দেখিনি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এরপর টুনি ও টোনা সেই জাদুর বাটিটা থেকে একে একে বিভিন্ন রকমের খাবার বের করতে থাকে, যাতে তারা সেই খাবার দোকানে বিক্রি করতে পারে। এরপর সেই খাবারগুলো নিয়ে টোনা বাজারে একটি দোকান দেয় এবং সেগুলোকে বিক্রি করতে থাকে। টোনার দোকানে অনেক পাখি আসে এবং একে একে সব খাবার বিক্রি হয়। দেখো গিন্নি, আজ আমি কত টাকা উপার্জন করেছি। এভাবেই যদি চলতে থাকে তাহলে তো খুব শীঘ্রই আমরা অনেক টাকা উপার্জন করে নিব, আর টুনটুনকেও একটি ভালো স্কুলে ভর্তি করাতে পারবো। এরপর টোনা টুনটুনকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং জঙ্গলের সকল দরিদ্র পাখিদের মাঝে খাবার বিলিয়ে দেয়। এভাবেই টোনা তার টাকা উপার্জন করে গরিব পাখিদের সাহায্য করতে থাকে। আমার মিষ্টি বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এই পর্যন্ত। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।